আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন রিসেন্টলি, যাদের অ্যাপ্লাই করার প্ল্যান আছে, স্পেশালি তাদের জন্যই আজকের ভিডিওটি। বিশেষ করে অনেকেই আছেন যাদের খুব একটা কান্ট্রি ভিজিট করা নেই, অথবা প্রিভিয়াসলি ট্রাভেল হিস্ট্রিটা খুব বেশি হচ্ছে ওরকম স্ট্রং না। কারণ অনেকেই আছেন যাদের হয়তো সময় সুযোগ এটা হয়নি যে আপনারা অনেকগুলো কান্ট্রি ভিজিট করবেন বা বিভিন্ন টাইমে বিভিন্ন দেশে হচ্ছে গিয়ে ট্রাভেল করবেন। সো সেক্ষেত্রে এরকম না যে তারা কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবে না বা ভিসা পাবে না, এটা কিন্তু কখনোই না। কিন্তু সেক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো ফলো করতে হবে, এবং সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে একটু ধারণা দিব। তার আগে একটু বলে নিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ডেফিনেটলি আপনাদের আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যে কোনো টাইমে নক করতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন। সো বিশেষ করে যাদের ট্রাভেল হিস্ট্রি নেই, অথবা অনেকে আছেন যে অনেক আগে হয়তো একটা বা দুটো কান্ট্রি ভিজিট করেছেন, এখন সেক্ষেত্রে একটু কনফিউশনে আছেন যে আসলে কোন দেশের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে, অথবা অ্যাপ্লাই করলে কোন দেশের জন্য বলতে আসলে কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে কানাডার জন্য, বা অ্যাপ্লাই করলে ভিসা পাবো কি না। সো এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে সবার আগে যেটা করতে হবে, আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটার উপরে হচ্ছে ইম্পর্টেন্স দিতে হবে। কারণ আপনাদের ফাইন্যান্স যদি ঠিক থাকে, তাহলে আপনাদের একদম ফার্স্ট যে ক্রাইটেরিয়া ভিজিট ভিসার পাওয়ার জন্য, সেটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে যে আপনি ফাইন্যান্সিয়ালি কেপাবল একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করার জন্য। এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আপনাদের যাওয়ার পারপাসটা ক্লিয়ার করতে হবে। যাওয়ার পারপাস ক্লিয়ার বলতে যে আপনারা হচ্ছে কি উদ্দেশ্যে কানাডা ভিজিট করতে চাচ্ছেন, এটা একদমই ক্লিয়ার। এবং সেটা ক্লিয়ার করার জন্য ইনভাইটেশন লেটারের হচ্ছে কিন্তু সেকেন্ড কোনো অপশন নেই। কারণ ইনভাইটেশন লেটারটা এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা বেস্ট অপশন, যে আপনার পারপাসটাকে ক্লিয়ার করতে পারবে। দেন হচ্ছে গিয়ে যেটা করতে হবে, শুধুমাত্র একটা ইনভাইটেশন লেটারই কিন্তু হচ্ছে সাফিসিয়েন্ট না। এক্ষেত্রে যে আপনাকে ইনভাইট করছে তার ওখানের এস্টাবলিশমেন্ট, অথবা তার ওখানের হচ্ছে ক্যাপাবিলিটিটাও শো করতে হবে, যে সে যে কানাডায় আছে, সে একজন কানাডিয়ান সিটিজেন, সে ওখানে কিভাবে হচ্ছে নিজের লাইফ লিড করছে, সে কতটুকু ফাইন্যান্সিয়ালি এলিজিবল, আবার আরেকজন পার্সনকে তার হচ্ছে রেসিডেন্সে নেয়ার জন্য বা তার এক্সপেন্সেস বেয়ার করে তাকে হচ্ছে ওখানে কিছুদিন স্টে করার ব্যবস্থা করার জন্য, এই জিনিসগুলো প্রুফ করতে হবে। সো এটা প্রুফ করার জন্য যা কিছু ডকুমেন্টেশন লাগে সেগুলোও আপনাদের প্রোভাইড করতে হবে। দেন যেটা করতে হবে, আপনাদের ট্রাভেলের যে প্ল্যান, সেই প্ল্যানটা খুবই প্রপার হতে হবে, এবং সেই প্ল্যানের সাথে আপনার ফাইন্যান্সের ম্যাচ করতে হবে। ধরেন আপনার ব্যাংকে যে ব্যালেন্সটা আছে, আপনি যদি ট্রাভেল প্ল্যান এমন ডিউরেশন দিয়ে করেন যেটা আপনার ব্যাংকের ব্যালেন্সটাকে হচ্ছে গিয়ে কি বলে, যে ব্যাংকের ব্যালেন্স থেকে সেটা অনেক বেশি হচ্ছে গিয়ে কস্টলি হয়ে যায়, সো সেটা কিন্তু একদমই ইরেলেভেন্ট হয়ে যাবে। সো এমন একটা ট্রাভেল ডিউরেশন অ্যান্ড প্ল্যান করতে হবে যেটা আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে ম্যাচ করে, এবং সেটাকে বেয়ার করার জন্য আপনার ব্যাংকে যে পরিমাণ টাকা আছে, বা আপনি ফাইন্যান্স যেরকমটা দেখিয়েছেন, সেই ফাইন্যান্সটা এনাফ বা সাফিসিয়েন্ট। সো সেই সাফিসিয়েন্সির সাথে ম্যাচ করেই ট্রাভেলের প্ল্যানটা করতে হবে। দেন হচ্ছে আরেকটা কাজ যেটা করতে হবে, আপনাদের যে ডকুমেন্টেশনগুলো, এগুলো প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে। কারণ অনেকেই বুঝেন না বা জানেন না যে আসলে কিভাবে ডকুমেন্টেশনগুলোকে অ্যারেঞ্জ করে কিভাবে হচ্ছে গিয়ে সেগুলোকে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য রেডি করতে হবে। সো এই জিনিসগুলো খুবই কেয়ারফুল থাকতে হবে। দেন আরেকটা লাস্ট যে হচ্ছে অপশন, সেটা হচ্ছে অনলাইনের অ্যাপ্লিকেশনটা খুবই প্রপারলি করতে হবে, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। সো ডকুমেন্টেশন যতই প্রপার হোক, আপনার অ্যাপ্লিকেশনটা যদি আপনি সঠিকভাবে সাবমিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার কোনো সুযোগ নেই। সো আমি যেগুলো বললাম, এই ক্রাইটেরিয়াগুলো যখন ফুলফিল করবেন, তখন কিন্তু আপনি ভিসার যে অ্যাপ্রুভালের চান্সেস, সেটা হাইয়েস্ট পাবেন। সো যারা কিনা একদমই ফ্রেশ পাসপোর্ট অথবা ট্রাভেল হিস্ট্রি খুবই কম আছে, তারা এটা চিন্তা না করে যে আমরা ট্রাভেল করি দেন অ্যাপ্লাই করব, এভাবে চিন্তা করুন যে আপনারা কিভাবে একটা ইনভাইটেশন
ম্যানেজ করতে পারেন, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনাদের ফাইন্যান্সটাকে কীভাবে স্ট্রং করতে পারেন, ডকুমেন্টেশনগুলো কীভাবে অ্যারেঞ্জ করতে পারেন। এখন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেকেই হচ্ছে জানতে চান যে ইনভাইটেশনের কোনো ব্যবস্থা আমাদের কাছে আছে কিনা, কারণ অনেক মানুষ থাকতেই পারে যাদের কানাডায় কোনো রিলেটিভ বা পরিচিত কেউ নেই। সো সেক্ষেত্রে তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমরা যেহেতু কানাডার রিকোয়ারমেন্টের মধ্যে ইনভাইটেশনটা অনেক বেশি হচ্ছে একটা ইম্পর্টেন্স পায়, সো আমরা এটার একটা ব্যবস্থা আমাদের ক্লায়েন্টদের জন্য রেখেছি। সো যারা আমাদের মাধ্যমে ইনভাইটেশন নিয়ে অ্যাপ্লিকেশন করতে চান তারা সেটা করতে পারবেন খুব সহজেই। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সব কিছু করতে হবে। তো যারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চাচ্ছেন ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের অফিস ভিজিট করতে হবে। ধন্যবাদ সবাইকে।